হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে রথ 16ই জুলাই এবং রথের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা তোমাদের সকলকে। জগন্নাথ দেব তোমাদের খুব ভালো রাখুন, সুস্থ রাখুন। তবে আমার শরীর ভীষণ খারাপ, মানে যার জন্য আর কি 15 তারিখের ব্লগ মানে গতকালের ব্লগ আসতে পারেনি। আমার এত জ্বর হয়েছে, আমি জানি না এখনো গলা শুনে বোঝা যাচ্ছে কিনা, এত সাইনাসাইটিস এবং জ্বর হয়েছে যে বলার মতন নয়। তবে যেহেতু আমার অর্ডার নেওয়া রয়েছে সেক্ষেত্রে কোনোভাবেই আমি অর্ডার ক্যান্সেল করবো না। যদি না মরে টরে যাই, তোমরা জেনো যে যারা যারা যা কিছু অর্ডার দেবে পরবর্তীকালেও তারা সবাই সবকিছু টাইমলি পেয়ে যাবে। আজকে 4 রকমের ছানার কোপ্তা হচ্ছে। একটা হচ্ছে কাজু কিশমিশ পুর দিয়ে ছানার কোপ্তা, যেটার সাথে কাজু বাদাম এবং পোস্ত বাটা যাবে গ্রেভিতে। একটা হচ্ছে জিরা আদা বাটা উইথ কাজু কিশমিশের পুর। আরেকটা হচ্ছে পুর ছাড়া পোস্ত আর কাজু দিয়ে গ্রেভি। এবং আরেকটা হচ্ছে জিরে আদা বাটা এবং পুর ছাড়া নর্মাল একদম একদম প্লেন ছানার কোপ্তা আর কি। এবং তোমাদেরকে একটা কথা না শেয়ার করে পারছি না যে এখন যে হারে জিনিসের দাম বেড়ে গেছে, সেখানে আগে যে দুধের প্যাকেটটা আমি ছানা বানানোর জন্য কিনতাম 24 টাকায়, সেটা 27 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এবং তেল, গ্যাস, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। কাজেই যারা যারা ভাবছো যে 160 বা 170 টাকায় দেওয়া ছানার কোপ্তা কেন এখন আর 200-র নিচে দিতে পারছি না, 200-220 দিতে বাধ্য হচ্ছি, আমারও ভালো লাগছে না দামাদামি করতে, দরাদরি করতে, কিন্তু কিছু করার নেই। আর এই ক্লিপটা হচ্ছে তাদের জন্য যারা জিজ্ঞাসা করে যে কি এমন মেশাও যার জন্য দামটা এরকম নিতে হয়। এই যে আমার কাজু এবং পোস্ত বাটার কনসিস্টেন্সিটা দেখে নাও। এই যে 8খানা ছানার কোপ্তা বানিয়েছি একজন ফ্যামিলির জন্য, সেই ফ্যামিলির পুরো কাজু পোস্তটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি ব্যবহার করি। এবং এটা প্রত্যেক জনের ক্ষেত্রেই ব্যবহার করি, কারুরটার ক্ষেত্রেই আমি কোনো রকম কার্পণ্য করি না। আজকে ফুলকপি কিনেছি 70 টাকা দিয়ে, এবং সেই ফুলকপি মানে প্রায় আধমরা, কিন্তু কিছু করার নেই, বাজারে এর থেকে বেটার কিছু পাওয়া যাচ্ছে না। আর 15 দিন আগের জিনিসপত্র দিয়ে আমি কখনোই কোনো রান্নাই করব না, সেটা মাছ মাংস হলেও করব না। ফ্রোজেন জিনিস যদি আমি ইউজই করতাম তাহলে তো আমার বরং লাভই হতো, সুবিধাই হতো। কিন্তু ফ্রেশ জিনিস ইউজ করার একটা আলাদাই আনন্দ আছে, এবং সেটার টেস্ট সবসময় ফ্রোজেন যে কোনো কিছুর থেকে বেটার হয়। তবে হ্যাঁ, ফুলকপিতে যেরকম আমাকে ব্যবহার করতেই হয়েছে ফ্রোজেন মটরশুঁটি, এই সিজনে তো আর মটরশুঁটি পাবো না, সেই কারণে যেটুকু সম্ভব আমি চেষ্টা করি যাতে ফ্রেশ জিনিস দেওয়া যায়। এবং আই এম এক্সট্রিমলি সরি আমাকে দাম বাড়াতে হয়েছে। তবে এই দেখো একজন বন্ধুর বাড়ির পুজো যে আমার সাথে শেয়ার করেছে। ওম বিষ্ণু তত বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দিবি চক্ষুরাততম স্বাহা ইদং বিষ্ণবে। আজকে যেহেতু রান্না বান্না হয়েইছে, সেই কারণে আমরা আর আলাদা কিছু খাইনি। ওই ছানার কোপ্তা আর ফুলকপি দিয়ে এখন খেয়ে নিচ্ছি। এর সাথে হয়েছে পোলাও, এবং রাত্রিবেলা খাবো হচ্ছে রুটি আর কি বলে ওটাকে, পটল পোস্ত। আর আমি একদমই লোভ সামলাতে পারলাম না, প্রথমে আমার ফুলকপি দিয়ে খাওয়া উচিত ছিল, কিন্তু ছানার কোপ্তাটা হাতের সামনে পেয়ে আর ঠিক আছে একটুখানি খাই, তারপরে না হয় ফুলকপি দিয়ে খাবো, এটা ভেবেছিলাম। তারপরে আমার দুজন প্র্যাকটিশনার মেম্বার্স এসছিল দেখা করতে, এবং ভীষণ ভালোভাবে আমরা প্রেয়ার করছিলাম, মানে জাস্ট প্রেয়ারটা শুরু করেছি সেই সময়কার ছবি আর কি। তার সাথে ত্রিশিদাদি একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, ভীষণ ভাল লাগলো এক্সপিরিয়েন্সটা শুনে। মানে এখন যখন শুনছি না তখন মনে হচ্ছে যে ওয়াও, জাস্ট ওয়াও, এরকম লাইফ ট্রান্সফর্মিং এক্সপিরিয়েন্সও হয়। আচ্ছা, তোমরা কেউ জানাতে ভুলো না যে ওর বাড়ির পুজোর হোমটা দেখে তোমাদের কিরকম লাগলো। আমার কিন্তু গায়ে কাঁটা দিয়েছে, সত্যি কথা বলতে। ভীষণ 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 ভালো
মানে অনুভূতি হলো, একটা অদ্ভুত রকমের ভালো একটা ফিলিংস হলো। আর তার সাথে তোমাদেরকে বলি যে আজকে বহু বহু জায়গায় খুঁটি পুজো হচ্ছে, তো সেটাও তোমরা আমাকে জানাতে ভুলো না যে কার কার পাড়ার পুজোতে খুঁটি পুজো আজকে হয়েছে, কারণ সেটা কিন্তু একটা ভীষণ স্পেশাল জিনিস। খুঁটি পুজো হওয়া মানেই হচ্ছে মা আসছে, এবং সেটা মনের মধ্যে এমন একটা শক্তি এনে দেয় যে আমি জানি না এটা আর কার কার হয়, কিন্তু এটা আমার হয়। যাই হোক, চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে।